আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়েরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর মতো ভালো আছেন। এই তো আমিও আল্লাহর মতো অনেক অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আবার আপনাদের মাঝে একটি সহজ রেসিপি নিয়ে হাজির হলাম। চলুন তাহলে দেখি। আমি একটি প্যান গরম করার পর এখানে পরিমাণ মতন তেল দিয়ে গরম করে নিব। আমি তৈরি করব কাঁচা কলা আর আলু দিয়ে চিংড়ি মাছ রান্না সহজভাবে। এই তো আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটু হালকা লালচা করে নিব। এটা লালচা করার পর তারপর আমি একে একে মশলা দিয়ে দিব। একটু পানি দিয়ে নিলাম, যেহেতু মশলা দিব তাই যেন পুরা গন্ধ না পাওয়া যায়। আমি এখানে 1 চামচ আদা রসুন বাটা আর পরিমাণ মতন লবণ আর দিয়ে দিব 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিব সুন্দর করে একটু নাড়াচাড়া দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নিব। আমি এখানে চিংড়ি মাছগুলো কষিয়ে নিব, কষিয়ে উঠিয়ে নিতে হবে। আপু ভাইয়েরা দয়া করে পুরো ভিডিওটি দেখবেন, দেখার পর একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কীরকম হয়েছে। চিংড়ি মাছগুলো কষানো হলে আমি এগুলোকে উঠিয়ে নিব। উঠিয়ে নেওয়ার পর এখানে আমি ছোট ছোট করে আলু এবং কাঁচা কলা কেটে নিয়েছি। এখানে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ দিয়ে মশলা দিয়ে এগুলোকে সুন্দর করে কষিয়ে নিব। আলু এবং কলা তরকারিটা অসম্ভব মজার এবং উপকারী একটি তরল খাবার। আপনারাও ট্রাই করবেন, স্বাস্থ্যকর খাবার। তো আমার আলু আর কাঁচা কলা কষানো হয়ে গেছে। আমি এগুলোকে একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে বলক আসা পর্যন্ত আমার অপেক্ষা করতে হবে, আর সবজিগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত আমার অপেক্ষা করতে হবে। তো বলক এসে পড়েছে আর আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে চিংড়ি মাছগুলো ছেড়ে দিব। তারপরে আমি এখানে কিছু জিরার গুঁড়ো দিয়ে দিব। অবশ্যই জিরার গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন। এই তো আমার রান্নাটা প্রায় হয়ে যাওয়ার পথে। আপু ভাইয়েরা দয়া করে পুরো ভিডিওটি দেখবেন, দেখার পর একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কীরকম হয়েছে। আপনাদের মাঝে পরিবেশন করে নিলাম, দেখুন কত সুন্দর হয়েছে। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।